হ্যালো ফ্রেন্ডস, লক্ষ্মী কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে ডিমের কারি রেসিপি শেয়ার করব। তার জন্য আমি এখানে 8 পিস ডিম নিয়েছি। ডিমগুলো ছুরি দিয়ে এক পাশ কেটে নেব। এরপর আমি মশলার উপকরণগুলো দেখাবো। এক বাটি পেঁয়াজ বাটা নিয়েছি, আর আদা রসুন কাঁচা লঙ্কার বাটা নিয়েছি, আর টক দই, টমেটো সস আর গুঁড়ো মশলা। এরপর আমি কড়াইতে তেল দিয়ে 1 চামচ হলুদ দিয়েছি, দিয়ে ডিমগুলোকে ভালো করে লাল লাল করে কষে নেব। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। ডিমগুলো কষা হয়ে গেছে। এরপর আমি ডিমগুলো একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব সর্ষের তেল। আমি সাদা তেল দিয়ে ডিমগুলো কষিয়ে নিয়েছি। এরপর সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। তেল গরম হয়ে যাওয়ার পর আমি 5 ফোড়ন দিয়েছি। এরপর দিলাম চিনি ক্যারামেল হয়ে গেলে এরপর আমি আদা রসুন কাঁচা লঙ্কার বাটা দিয়ে দেব। মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। এরপর দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়িয়ে কষিয়ে নিতে হবে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সবাই আমার পাশে থেকো। তোমরা এই রেসিপি অবশ্যই বাড়িতে বানাও। আশা করি তোমাদের এই রেসিপি ভালো লাগবে। মশলাগুলো কষানো হওয়ার পর দিলাম টমেটো সস। আমি এখানে টমেটো সস ব্যবহার করছি। তোমরা চাইলে টমেটো পেস্ট করে তরকারিতে দিতে পারো। সস দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এরপর দিলাম গুঁড়ো মশলা। 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। মশলাগুলো ভালোভাবে কষা হয়ে গেছে। এরপর দিয়ে দেব টক দই। টক দই আগে থেকে ফেটিয়ে রাখতে হবে, না হলে টক দইয়ের মধ্যে দানা থেকে যাবে। টক দই দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে এসে এরপর আমি কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে দেব। এরপর আমি ঢাকনা খুলে মশলা আবার ভালো করে নাড়িয়ে নেব। তোমরা কে কোন রেসিপি পছন্দ করো আমাকে কমেন্ট করে জানাও। অবশ্যই তোমাদের সঙ্গে সেই রেসিপি শেয়ার করব। এরপর দিলাম জল। পরিমাণ মতো জল দেব, বেশি জল দেব না, যেহেতু একটা ঘন গ্রেভি থাকবে তার জন্য আমি 2 বাটি মতো জল অ্যাড করেছি। এরপর ঢাকনা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে এসে এবার এর মধ্যে আমি
স্বাদ মতো লবণ দিলাম। আবার কিছু সময়ের জন্য আমি ঢাকনা লাগিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেছে। এরপর আমি ঝোলের মধ্যে এক এক করে ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দেওয়ার পর আবার আমি কিছু সময়ের জন্য ঢাকনা লাগিয়ে দেব। তোমরা দুপুরে লাঞ্চে বা রাতে ডিনারে এই রেসিপি বানালে অবশ্যই সবার ভালো লাগবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে মশলা। সবাইকে নমস্কার।